হ্যাঁ মুষলধারে বৃষ্টি হবে সেটাই বন্ধু হ্যাঁ কাল দুটো ভাই লাগাছিল এটা স্পন্সর হ্যাঁ একটু হ্যাঁ এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের যে গাড়াগঞ্জ মিয়া জিন্নাহ আলম কলেজের পাশেই যে নদীর ধার রয়েছে সেখানে দুটো সুন্দর বট গাছ আছে। এই যে দৃশ্যমান যে বট গাছগুলো দেখতে পাচ্ছেন, যারা রোপণ করেছিল তাদেরকে সৌভাগ্যক্রমে আজকে পেয়েছি, তাদের মুখ থেকেই আমরা একটু শুনতে চাচ্ছি। 40 বছর আগে এখানে একটা খেয়াঘাট ছিল। জি, এই ঘাট পার হয়ে আমরা বাড়িতে যেতাম। জি, আমরা সম্ভবত এপ্রিল কি মার্চ মাসে পরীক্ষা হয়েছিল দেখুন আমাদের মার্চে না মার্চ কি এপ্রিলে পরীক্ষা হয়েছিল আমাদের এসএসসি পরীক্ষা 85-এ। জি, পরীক্ষার পরে এই গাছ দুটো লাগানো, আমার সাথে আমার গ্রামের আরো কিছু ছোট ছোট ছেলে ছিল। আমি তখন ছোট, 85-এ, তখন আমার বয়স কত, 40 বছর আগে। এই গাছটা, এই ঘাট বন্ধ হওয়ার পরে আমি আর এই এলাকায় আসি নাই। সাডেনলি আজকে গাড়াগঞ্জ অনুষ্ঠানের পুনর্মিলন অনুষ্ঠানের যে সদস্য সচিব, সে আমাকে ফোন করে বললো, কাকা আপনার লাগানো এই গাছটা অনেক বড় হয়েছে, মাটিতে ভেঙে যাচ্ছে, এটা দেখে আমাদের এখানে বসার ব্যবস্থা করে দেয়া। তো আমি আসলে সেই জন্য দেখতে এসেছি আসলে বসার ব্যবস্থা করা যাবে কিনা। এখানে আসলে অনেক কাজ, যাই হোক চারিদিকে ইয়ে করে এটা ব্যয় সাপেক্ষ ব্যাপার। তো আমার শুনে আগ্রহটা বেড়েছিল। এখন দেখি এটা নিয়ে কাজ করা যায় কিনা, দেখি চেষ্টা করলে হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, চেষ্টা করলে হবে। চলো, ওকে। আমি এই তরুণদের বলবো এরকম আরো কাজ করে রাখা, যেটা কিনা স্মৃতিতে ধরে রাখা যায় অনেক দিন। 40 বছর কিন্তু অনেক বড় একটা সময়। অবশ্যই না, সেটা মানে এরকম একটা দিনে আপনাকে পাইছি। অনেকে হয়তো জানতো না এই গাছটা। মানে এই গাছের বয়স 40 বছর, এটা হ্যাঁ এই যে একটা জানা। আমার বন্ধু টনি, আমি আজকে জানতে পারলাম যে এই গাছ দুটো লাগিয়েছে। আমি ওর কাছে একটা প্রশ্ন জিজ্ঞেস করেছি, তুমি যে এখানে আসলে তোমার অনুভূতিটা কি? আসলে যখন একজন একটা গাছ লাগায় সেটা কিন্তু তার সন্তান সমতুল্য। হ্যাঁ অবশ্যই, যেটা আমার মনে হয়। আমি সেই জায়গা থেকেই ওর কাছে প্রশ্ন করেছি যে তোমার ফিলিংসটা কি। ও আমার কাছে ঠিক সেরকমই উত্তর দিয়েছে। আসলে এই পরিবেশ রক্ষার দায়িত্ব আমাদের সবারই। আমরা সবাই আমাদের পরিবেশ রক্ষা করব। বিশেষ করে আমি আমার একটা কথা বলি, এই যে আমরা ইদানিং সভ্যতায় কিন্তু আমাদের একটা জিনিস এসে টিস্যু আমরা ব্যবহার, এই টিস্যুটা কিন্তু আমরা নিয়ে একটু আবার রাস্তায় ফেলে দিই। বিশেষ করে আমাদের কলেজ ক্যাম্পাউন্ড, শিক্ষাঙ্গন, আমাদের বিভিন্ন যে ইয়ে থাকে সেই এলাকা আমরা এইভাবে নোংরা করি। যদিও বলা হচ্ছে এই টিস্যুটা কিন্তু একেবারে মিশে যায় পানিতে, তা কিন্তু হয় না। এটাও কিন্তু কিছুটা হলেও পরিবেশ দূষণ করে। তো আমি একটা ছোট্ট উদাহরণ দিলাম। আসলে পরিবেশ রক্ষার দায়িত্ব কিন্তু আমাদের। আমরা যদি আমাদের জায়গা থেকে সচেতন হই তাহলে কিন্তু এই পৃথিবী আসলেই কিন্তু আমরা বলবো যে সুশীতল, আমাদের যে জন্মদাত্রী ছায়া শীতল সেরকম হবে। সে আশাবাদী রাখি আমরা সবাই। আচ্ছা, তোমরা মনে হয় আমাদের পরিচয় করে দিই। হ্যাঁ, আপনাদের ব্যাচটা একটু বলবেন। আমরা ব্যাচ 85। আমার বন্ধু হলো ভেড়ামারা গভর্নমেন্ট কলেজের প্রিন্সিপাল। জি। আর ইনি তোর সাথে রিপন রোপ, উনি হলো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং স্ট্যাটিস্টিক ডিপার্টমেন্টের চেয়ারম্যান। জি। আমি টনি আজাদ, আমি পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়, তারপরে সিএমএ করেছি অস্ট্রেলিয়া থেকে। এখন আমি রানার গ্রুপের ডিরেক্টর এবং আরিয়ান সিটির ম্যানেজিং ডিরেক্টর। তোমাদের সাথে আবার ঠিক আছে, না একটা খুব ভালো একটা খুব সুন্দর একটা ইয়ে হলো। খুব খুশি। তো সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। ওকে, আসসালামু আলাইকুম।